হে গাইস, আমরা দৈনন্দিন জীবনে অনেকগুলো টাইপিং এর কাজ করি, যেমন ইমেল লেখা, এর জন্য প্রম্পট লেখা ইত্যাদি। তো আমি দেখতে পারছি যে টাইপিং করার সময় মানে এটা অনেক স্লো প্রসেস। কেমন হয় যদি আমরা মুখের ভাষা দিয়েই বা মুখের ভয়েস দিয়েই যেই লেখাটা লেখার কথা সেটা আমরা আমাদের ডিভাইসে লিখতে পারি। এই জিনিসটাই হচ্ছে হুইসপার ফ্লো এআই এর মাধ্যমে সম্ভব। আর এই ভিডিওতে আজকে আমরা দেখব যে কিভাবে হুইসপার ফ্লো এআই সেটআপ করতে হয়। তা চলেন শুরু করা যাক। তো প্রথমত আমরা যে কোনো একটা গুগল ক্রোমে আসি, এসে সার্চ দিই হুইসপার ফ্লো। তো এইখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটাকে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিই। এটা একেবারে ইজি, আমি করে ফেলেছি। এখানে শুধু আপনি ক্লিক করে আপনি আপনার গুগল দিয়ে লগ ইন করে ফেলবেন। করার পর আপনি এটাকে ডাউনলোড করে ফেলবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো এখান থেকে আমি ইনস্টল দিব। এই অপশনটা দেখাতে পারে, তো এটাকে এখানে আমি মোর ইনফো দিব। এরপর রান এনিওয়েতে ক্লিক করব। এরপর এখানে দেখাবে 30 সেকেন্ড সেট আপ। এখানে দেখা যাবে সাইন ভিয়া ব্রাউজার। তো যে ব্রাউজারে আমরা এটা লগ ইন করেছি সেই ব্রাউজারে আমরা ক্লিক করব এবং সাইন ভিয়া ব্রাউজারটা দিয়ে দেব। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন ইউ নাও লগ ইন, ওপেন হুইসপার ফ্লো। এখান থেকে ওপেন হুইসপার ফ্লো ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে কোনো কিছু সিলেক্ট করে দেন। এখান থেকে এগুলো সিলেক্ট করতে থাকেন যেগুলো আপনার প্রয়োজনীয়। এখান থেকে প্রাইভেট মোডটা সিলেক্ট করবেন। থেকে দেখবেন যে মাইক্রোফোনটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে এই বারগুলো নড়াচড়া করছে তাহলে মাইক্রোফোন ঠিক আছে। এখান থেকে যদি মাইক্রোফোন এটা কাজ না করে তাহলে আপনি এখানে চেঞ্জ মাইক্রোফোন দিয়ে এখান থেকে আপনি আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করে ফেলবেন। আমি এটাই আমি এটাই ইউজ করব, তাহলে আমি এটাতে দেব ইয়েস। এখান থেকে আপনার যে ভাষায় কথা বলবেন সে ভাষাটা সিলেক্ট করবেন। এখানে তিনটা অপশন বেস্ট। এখানে ইংলিশ আছে, আমি এখানে বাংলাও সিলেক্ট করে দেব। আবার এখানে অটো ডিটেক্ট আছে, যে আপনি যে ভাষায় কথা বলবেন সেটা অটো ডিটেক্ট করে ফেলবে। তাহলে আমি এই দুইটাই দেই, কারণ আমি এই দুইটাতেই প্রম্পট বা যে কোনো কিছু লিখবো। কন্টিনিউ দেব। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, যেটা দিয়ে আপনি এই অ্যাপটাকে হুইসপার ফ্লোটাকে চালু করবেন। এখানে দিছে কন্ট্রোল উইন্ডো। এই যে দেখেন, এটা টেস্ট করার জন্য যে এই দুইটাকে ক্লিক করলে এটা আসবে। আর যদি চান তাহলে এই যে এডিট শর্টকাটে থেকে এখান থেকে এডিট করতে পারবেন, কিন্তু আমি এটাই দিচ্ছি। এটা দেওয়ার পর দিয়ে দেবেন ইয়েস। এখন এখান থেকে একটা ট্রায়াল চাবে, তো সেই ট্রায়ালটা আমরা দেব। এখানে ক্লিক ইনটু টেক্সট ফিল্ড দিবেন। এখানে বলছে ক্লিক অ্যান্ড ক্লিক উইন্ডোজ, হ্যালো হাউ আর ইউ। তারপর ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর দেখতে পারবেন যে এই যে দেখেন হ্যালো হাউ আর ইউ কত সুন্দর করে লিখে দিচ্ছে। কন্টিনিউ করি। এখান থেকে গিভ ইট এ ট্রায়াল দিতে পারেন, একটা ইমেল আঁকি সেটা লেখার জন্য, কিন্তু আমি এটাকে স্কিপ করি। দ্য হুইসপারিং লিস্ট, এটাকে আমি স্কিপ করি। নাইস জব। এখানে যেটা আগে বলছি সেটাও তারা একটা মেজারমেন্ট দিছে যে এমনি লিখতে পারলে 50 ওয়ার্ড পার মিনিট হবে, কিন্তু আমি ভয়েসে বলে 100 ওয়ার্ড পার মিনিটে করে ফেলছি। তো এখানে দেব কন্টিনিউ। এটা আপনার যে 21 আওয়ার্স এ উইক এগুলো কিছু না। এখানে দেবেন কন্টিনিউ। ইউ হ্যাভ বিন আপগ্রেডেড টু ফ্লো প্রো। এখানে গ্রেড দিয়ে দেবেন। এখানে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, যদি কাউকে আপনি রেফারেল করতে চান তাহলে সেটাকে দেবেন। এখানে কন্টিনিউ ক্লিক করবেন, ফিনিশ দিবেন। আর এটা আপনার কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখান থেকে আপনি দেখতে পারবেন এটা। তাহলে একটা ট্রাই করে দেখা যাক যে কি রকম হয়েছে। আমরা চ্যাট জিপিটির একটা ইন্টারফেস খুলি এবং কন্ট্রোল উইন্ডোজ ক্লিক করে, কন্ট্রোল উইন্ডোজ আপনার হোল্ড করে ধরতে হবে।
কন্ট্রোল এবং উইন্ডোজ হোল্ড করে ধরে বলি যে আমাকে একটা ইমেল বানিয়ে দাও, তারপর ছেড়ে দিই। দেখেন কত সুন্দর করে এখানে এক্সপ্লেন করে দিয়েছে যে অবশ্য উইন্ডোজ ধরে বলে। আচ্ছা আমি আবার শুরু থেকে আরেকটা প্রম্পট, আমি একটা বাচ্চাদের গল্পের বই বানাতে চাচ্ছি, তুমি আমাকে কিছু আইডিয়া দাও। এখানে কিছু ওয়েট করার পর এই যে দেখেন কত সুন্দর করে ও লিখে দিয়েছে, আমি একটা বাচ্চাদের গল্পের বই বানাতে চাচ্ছি, তুমি আমাকে কিছু আইডিয়া দাও। তাহলে দেখেন আপনি এটা লিখতে হলে যে সময়টা ব্যয় হতো আপনার মুখে বলে সেই সময়টা বাঁচাতে পারছেন। করছে আরও এখানে কিছু ইন্টারনাল সেটিং আছে। যদি আপনি এই যে দেখেন এখানে আপনার হিস্ট্রি আছে, এখানে আপনার কয়টা টোটাল ওয়ার্ডস কি করছেন আর ওয়ার্ড পার মিনিট এখানে কত আপনার আর কত দিন ইউজ করতেছেন সেটা দেওয়া আছে। এখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হবে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এই যে শর্টকাটটা যদি আপনি কোনো দিন চেঞ্জ করতে হয় শর্টকাট, তাহলে এখান থেকে চেঞ্জ দিয়ে চেঞ্জ করে ফেলতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই।